না, বাঁচাও, কে আছো, বাঁচাও। ওরে, এ তো বিষধর সাপ রে, মরে গেলাম রে, মরে গেলাম। আহ আহ, কামড়ে দিল রে, কি বিষ রে। আহ আহ, মরে গেলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজ বেজায় দেরি হয়ে গেল। যত দ্রুত সম্ভব পানি নিয়ে ঘরে ফিরতে হবে। এদিকটা নাকি তত একটা ভালো না। ও মাগো, এটা তো রাক্ষসী, এর সামনেই পড়তে হলো আমাকে। কি রে, এই বেলায় নদীর পাড়ে ভয় ডর নেই নাকি? আয়, তোর ঘাড় মোটকে দেই। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে মেরো না, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। তা করিসনি, তবে আসার আর সময় পেলি না। এখনই মাত্র খিদে পেয়েছে, আজ তোকে দিয়েই ভোজন হবে। না, বাঁচাও, কে আছো, বাঁচাও। ওরে, এ তো বিষধর সাপ রে, মরে গেলাম রে, মরে গেলাম। আহ আহ, কামড়ে দিল রে, কি বিষ রে। আহ আহ, মরে গেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সর্পিনী, আমার জীবন বাঁচালে। তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। অনেক ধন্যবাদ। আমার ঋণ তোকে শোধ করতে হবে না, কারো জীবন বাঁচানোটা আমাদের ধর্ম। আমি চিরকৃতজ্ঞ সর্পিনী। তবুও তবুও তোমার কোনো সাহায্যে কখনো আমাকে লাগলে অবশ্যই বলো, আমি যথাসাধ্য চেষ্টা করব। তাই তুই আমাকে সাহায্য করতে চাস? হ্যাঁ। এই বাচ্চার দায়িত্ব তোকে নিতে হবে, ওর মায়ের আদর যত্নে বড় করতে হবে। ও কে? সেই সব তোর জানতে হবে না, তুই শুধু এইটুকু জান, এই বাচ্চাটা প্রভুর আশীর্বাদ, ওকে বাঁচানো আমাদের কর্তব্য। আজ থেকে ওর নাম নীলকন্যা। কিন্তু চিন্তা করিস না, সময় হলে সব জানবি। বাচ্চাটাও তার গন্তব্য খুঁজে নেবে। আমিও সময় হলে আসব, তার আগ পর্যন্ত ওকে আগলে রাখার দায়িত্ব তোর। ঠিক আছে সর্পিনী, আমি আর কিছু জানতে চাইবো না। আজ থেকে আমি ওর মা, ওর লালন পালন আমি করব। আমি নিজেও নিঃসন্তান, সন্তান নেই বলে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। একা একা জীবন পার করে দিয়েছি। আজ থেকে তুই আমার সন্তান, তোকে পেয়ে আমার জীবন ধন্য। যাক, নীলকন্যাকে আমি সঠিক হাতে উঠিয়ে দিতে পেরেছি। তোমার সাথে 17 বছর পর আবার দেখা হবে নীলকন্যা। আমি রোজ এই নদীর পাড় থেকে পানি নিয়ে যাই, রোজ নদীর সাথে দেখা করি। তবু কেন জানি এই নদী ছেড়ে আমার বাড়ি যেতেই মন চায় না। এই নদীর সাথে আমার কি কোনো সম্পর্ক আছে? এই মেয়ে, এদিকে আসো তো। আগে আমাকে ডেকেছেন? আমাদের খুব জল তেষ্টা পেয়েছে, একটুখানি জল দেবে?
হাই প্রভু, এ আবার জিজ্ঞেস করতে হয়? নিন নিন, জলপান করুন। ধন্যবাদ তোমাকে। আমি এখন আসি, আমার বড্ড দেরি হয়ে গেছে। আরে এই তো, আমি তো এই চিহ্ন আঁকা মেয়েটাকেই খুঁজছি। এটাই তো সেই মেয়েটা যাকে রাজপুত্রের সাথে বিয়ে দিতে হবে। এই মেয়ে, এই মেয়ে, দাঁড়াও বলছি। এ কি, এই লোকটা আমাকে আবারও ডাকছে কেন? কি হলো, তোমাকে ডাকছি, কথা তোমার কানে যাচ্ছে না? জি বলুন। তোমার নাম কি? আমার নাম নীলকন্যা। কোথায় থাকো? আর তোমার সাথে কে কে থাকে? আমি এই নদীর ওপারে আমার মায়ের সাথে থাকি। কোনো সমস্যা হয়েছে মশাই? আপনারা কি কোনোভাবে আমার উপর রাগ করেছেন? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। আমাকে এখনই গিয়ে রাজার কাছে সবকিছু বলতে হবে। কি হলো, তুই প্রতিদিন নদীর পাড়ে এত দেরি করিস কেন বলতো? কই দেরি মা, এই তো চলে এসেছি। তুই অনেক দেরি করেছিস, সত্যি করে বল, তুই ওখানে গেলে কেন এত দেরি হয়? জানি না মা, ওই নদীর পাড়ে গেলে কেন যেন মনে হয় নদীটা আমাকে খুব টানছে, তার সাথে যেন আমার কোনো আত্মার সম্পর্ক আছে। আরে ধুর, ও সব কিচ্ছু না। আসলে আমরা নদীর পাড়ের মানুষ তো, আর ছোটবেলা থেকেই ওই নদীর সাথেই তোর আসা যাওয়া, থাকা খাওয়া, সে কারণে। এবার যা, অনেক বেলা হলো, ঘরে গিয়ে দুটো খেয়ে নিবি চল। জানো মা, আজ আমার কাছ থেকে সেনাপতিরা জলপান করেছিল। বলিস কি, আর কিছু বলেছিল? আমাকে জিজ্ঞাসা করলো আমার বাড়ি কই, আমি কই থাকি। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা। সেনাপতি নীলকন্যার খোঁজ কেন জানতে চাইলো? 17 বছর হয়ে গেল, আজ রাতে 18তে পড়বে। সর্পিনী আজও আসলো না। নীলকন্যার রহস্য আমাকে কিছুই জানালো না। নীলকন্যাকে সাবধানে রাখতে হবে, কেউ কোনো বিপদ না করে দেয়। সর্পিনীর হাতে তুলে দেয়া পর্যন্ত আমাকে ওকে বিপদ মুক্ত রাখতে হবে। নিরুপমা, আমি কি করব বলো তো? তুমি চলে যাবার পর রাজপুত্রকে আমি অনেক কষ্ট করে সামলেছি, কিন্তু রাজপুত্রর তো 25 বছর হয়ে যাবে, আর মাত্র কিছুক্ষণ বাকি। এর আগে যদি ডাইনির অভিশাপ থেকে আমরা ওকে মুক্ত করতে না পারি, তাহলে তো আমাদের ছেলেটা মারা যাবে। এখন আমি কি করব বলো? মহারাজ, মহারাজ! এ কি সেনাপতি, তোমাকে এমন ব্যতিব্যস্ত লাগছে কেন? সবকিছু ঠিক আছে তো? মহারাজ, সমাধান পেয়ে গেছি, রাজপুত্রের সমাধান পেয়ে গেছি মহারাজ। কি সমাধান পেয়েছো সেনাপতি? সন্ন্যাসী আমাদের বলেছিল ওই ডাইনির অভিশাপ থেকে রাজপুত্রকে মুক্ত করতে মৎস্য হাতে আঁকা এমন কোনো মেয়ের সাথে বিয়ে দিতে হবে। আমি আজ নদীর পাড়ে তেমনি এক মেয়েকে দেখেছি মহারাজ। সে কি, তোমরা ওই মেয়েকে ধরে আনলে না কেন? আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, ওই মেয়ের সাথে রাজপুত্রর বিয়ে দিতেই হবে। মানে না মহারাজ, এইভাবে না জানিয়ে হুটহাট সবকিছু করে ফেলবো। মেয়েটার মা আছে, আমি তার মার কাছে যাব, অনুমতি নিয়ে ওদের বিয়ে দিব। আর যদি অনুমতি না দেয়? রাজপুত্রের সাথে বিয়েতে আবার অনুমতি না দেবে? কিন্তু আমার ছেলে যে আর রাজপুত্র নেই সেনাপতি, তাকে দেখলে যে কোনো মেয়েই বিয়ে করবে না। আপনি চিন্তা করবেন না, না মানলে
আমি জোর করে নিয়ে আসবো। আপনাকে কথা দিলাম রাজপুত্রকে রক্ষা করব। তোমরা আছো বলেই তো আমি এখনো ভরসা পাই সেনাপতি। আজ রাত 12টার পর ডাইনি আবার আসবে আমার ছেলেকে নিয়ে যেতে। এরপর হয়তো আমার ছেলেকেও মেরে ফেলবে। যত দ্রুত সম্ভব ব্যবস্থা করো। আপনি চিন্তা করবেন না, রাজগুরুকে সব বলে রেখেছি, ব্যবস্থা করছেন। আমি এখনই গিয়ে মেয়েটাকে নিয়ে আসছি, রাজপুত্রকে দেখে রাখবেন। এ কি, আপনারা কারা? বুড়িমা, আমি সেনাপতি সূর্য। মহারাজের পক্ষ থেকে আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? মহারাজের একমাত্র ছেলে বীর প্রতাপ সিং, তার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাই, সেটা এখনই। মানে কি বলছেন? রাজপুত্র আমার মেয়েকে বিয়ে করবে? আমাদের মতো হত দরিদ্র গরিব ঘরে এই রাজ্যের রাজার ছেলে কেন আসবে? আর এই মুহূর্তে বিয়ে দিতে চান? কি উদ্দেশ্য আপনাদের বলুন তো? দেখুন, আপনার কাছে আমি কিছুই লুকোবো না, কারণ সত্যিটা আপনাদেরও জানার দরকার আছে। আমাদের রাজপুত্রের উপর এক ডাইনির অভিশাপ আছে। সেনাপতি, সেনাপতি, আমার যে বড্ড ভয় করছে। ওই ডাইনি আমায় বিয়ে করতে চেয়েছিল। আমি তাকে নাকচ করার পর সে আমার পরিবারের পিছনে লেগেছে। সেটাই তো ভয় হচ্ছে মহারাজ। আজ আমাদের সবচেয়ে আনন্দের দিন, এই দিনে নিশ্চয়ই ডাইনি বসে থাকবে না। কিন্তু একটা তো অবশ্যই করব। হে প্রভু, মহারানী আর আমার সন্তানকে রক্ষা করো। আমার পুত্র, আমার পুত্র, সেনাপতি, দেখো আমার পুত্র, এই রাজ্যের একমাত্র রাজপুত্র, আমার উত্তরাধিকার। হ্যাঁ মহারাজা, আপনাকে অনেক অভিনন্দন। দাইমা, দাইমা, মহারানী কেমন আছে? মহারানীর কাছে আমায় নিয়ে যান। ক্ষমা করবেন মহারাজা, মহারানীকে বাঁচাতে পারিনি। রাজপুত্র জন্ম নেওয়ার সাথে সাথেই মহারানী মারা যান। না, নিরুপমা, এ কি হলো? এ তুমি কি করলে? আমার কপালে সন্তানের সুখ দিয়ে আমার স্ত্রীকে কেড়ে নিলে। নিজেকে সামলান মহারাজ, সবকিছুই প্রভুর ইশারা, নিজেকে সামলান। এ কি সেনাপতি, এ কি? চারদিকে এমন তুফান উঠেছে কেন? এটা কিসের সংকেত সেনাপতি? তাই তো মহারাজ, আবহাওয়া হঠাৎ করে এমন হয়ে গেল কেন? আমার তো কিছুই ভালো লাগছে না। ডাইনি, ডাইনি, তুই আবার এসেছিস? কি চাস, কি চাস তুই? মহারাজা, আজ তোর কোলে ওই সন্তান আমার থাকতো। আমি তোর সন্তানের মা হতে চেয়েছিলাম, তোকে ভালোবেসেছিলাম, কিন্তু তুই আজ অন্যের সন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে আছিস। তুমি তো ডাইনি, তুমি তো কোনো মানুষ নও। মহারাজা কি করে তোমাকে বিয়ে করবে? দেখো, আমাদের রানীও মারা গেছে। আমরা রাজপুত্রকে নিয়ে বাঁচতে চাই, দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও মহারাজকে। আমাকে ছেড়ে দে, আমার স্ত্রী আর বেঁচে নেই। আমি আমার সন্তান, আমার রাজপুত্রকে নিয়ে বাঁচতে চাই। ছেড়ে দেব? এত সোজা? সবে তো তুই স্ত্রী হারা হয়েছিস। তোকে আমি অভিশাপ দিচ্ছি, 25 বছর বয়সে তুই সন্তান হারাও হবি। 25 বছর পর্যন্ত এই রাজপুত্র কখনো মানুষ রূপে থাকবে না। আজ থেকে ও নেকড়ে রাজপুত্র। না, এমন অভিশাপ দিস না, দিস না এমন অভিশাপ। এটাই আমার শেষ কথা। 25 বছর বয়সে যদি হাতে মৎস্য আঁকা কোনো কন্যা তোর পুত্রকে বিয়ে না করে,
তবে 25 বছর পর এসে তোর পুত্রকে আমি আবার নিয়ে যাব। তারপর তাকে মেরে তার রক্ত দিয়ে গোসল করব। এমন কন্যা আমরা কই পাবো? পাবি না, এমন কন্যা পাবি না। পাবি না বলেই তো এই অভিশাপ দিলাম। আজ রাত 12টায় রাজপুত্রের 25 বছর পূর্ণ হবে। যদি আপনার নীলকন্যাকে আমাদের রাজপুত্রের সাথে বিয়ে দিতে না পারি, তাহলে তাহলে হয়তো রাজপুত্রকে আর আমরা কখনোই পাবো না। বিয়ে দিলে হয়তো সে স্বাভাবিকভাবে বেঁচে যাবে, কিন্তু নেকড়ে থেকে মানুষ হবে কি করে? আমরা সন্ন্যাসীদের সাথে কথা বলেছি, যদি আপনার নীলকন্যা কোনোদিনও আমাদের এই রাজপুত্রকে ভালোবাসতে পারে, তবে সে আবার মানুষ রূপ ফিরে পাবে। দেখুন, আপনাদের সব কথাই আমি শুনেছি, কিন্তু আমি আমার মেয়েকে আপনাদের রাজপুত্রের সাথে বিয়ে দিতে পারবো না। আপনারা অন্য কোনো উপায় খুঁজুন। দয়া করুন, দয়া করুন, আমাদের ফিরিয়ে দেবেন না। আমরা অনেক দেশ খুঁজে এই নীলকন্যাকে পেয়েছি। চলে যান দয়া করে। বুড়িমা, আমাদের রাজপুত্রের কিছু হয়ে গেলে আমাদের মহারাজও মারা যাবেন। আমাদের এই সুন্দর রাজ্য ধ্বংস হয়ে যাবে। আমার হাতে কিচ্ছু নেই। আমি জেনে শুনে এই বিপদে আমার মেয়েকে দিতে পারি না। আপনারা চলে যান। আমরা আপনাকে অনেক অনুরোধ করেছি, কিন্তু আপনি যেহেতু মানবেন না, নীলকন্যাকে জোর করে উঠিয়ে নিতে বাধ্য হচ্ছি। প্রহরী, নীলকন্যাকে ঘর থেকে নিয়ে এসো। না না না, আমার মেয়েকে নিয়ে আপনারা কোথাও যাবেন না। ওকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। ওর দায়িত্ব আমাকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। না। এ কি? কারা আপনারা? আমাকে ধরে এনেছেন কেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। সর্পিনী, কোথায় তুমি? আমি বাঁচাতে পারলাম না। নীলকন্যাকে ওরা জোর করে নিয়ে গেল। নেকড়ে রাজপুত্র, ডাইনি, এদের কাছে আমার মেয়ে কি করে সুরক্ষিত থাকবে? প্রভু, এটা আমার সাথে কি হলো? মহারাজার লোক আমাকে জোর করে এনে রাজপুত্রের সাথে বিয়ে দিল। আমি যদি বিয়ে না করতাম, তাহলে ওরা আমার মাকে মেরে ফেলতো। সাবধান, হুঁশিয়ার! এই রাজ্যের একমাত্র রাজপুত্র মহারাজের পুত্র বীর প্রতাপ সিং কামরায় প্রবেশ করছেন। সাবধান! ওই তো রাজপুত্র আসছে। বিয়ের সময় আমাকে রাজপুত্রকেও দেখতে দেয়া হয়নি। রাজপুত্র আসুক, আমি তাকে সব খুলে বলবো। সে নিশ্চয়ই আমাকে যেতে দেবে। হাই প্রভু, আমার রুমে নেকড়ে কোথা থেকে আসলো? হুশ, যা! রাজপুত্র, রাজপুত্র, কোথায় আপনি? দেখুন, আমার কামরায় একটা নেকড়ে ঢুকে পড়েছে। আমাকে বাঁচান আপনি। ভয় পেও না রাজকন্যা, আমি রাজপুত্র বীর প্রতাপ সিং। কে কে কথা বলে? এই তো তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি নীলকন্যা। আমি এই রাজ্যের রাজপুত্র বীর প্রতাপ সিং। এ কি? রাজপুত্র একটা নেকড়ে? না না, এ কি করে হতে পারে? এ রাজ্যের রাজপুত্র একজন নেকড়ে? নেকড়ে রাজপুত্র আমার স্বামী।